আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে কিছু ইসলামী ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যত ইসলামী ইতিহাসগুলো পড়ব তত আমার দিল, আমাদের অন্তর এতে আল্লাহর দিকে জাগ্রত হবে। আসলে আমরা বিভিন্ন বই পুস্তক না পড়ে ইসলামের ইতিহাসগুলো জানি এবং জানার চেষ্টা করি এবং এর উপর আমল করার চেষ্টা করি। চলা যাক তাহলে আজকে যে কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কয়েকদিনের পর একটি ঘটনা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর কতদিন গোপনে গোপনে থাকা, ইসলাম এই গোপন থেকে ইসলামের দাওয়াত দিব, আরও নয়, আমরা এবার সত্যকে প্রকাশ করতে চাই। কাবার ঘরে কুরাইশদের একা না, এটা আমাদেরও ঘর। আমরা কাবা ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করতে চাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সমর্থন করিলেন। ঠিক তো মহান আল্লাহর কথা প্রকাশ্যে বলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই প্রস্তাবে রাজি হলেন। ঠিক হলো, কাবা ঘরে গিয়ে তারা প্রকাশ্যে ইসলামের কথা বলবে, আল্লাহর কথা বলবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে নিয়ে মিছিল করে চললেন কাবার ঘরের দিকে। মিছিলের সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার দুই পাশে মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার মুখে গণবিদারী ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে তারা গিয়ে ঢুকলেন কাবা ঘরের ভিতরে। মুসলমানের এই প্রকাশ্যে জমায়েত দেখে কাফেররা তো একেবারে হতবাক। কিন্তু আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলার সাহস হারিয়ে ফেলছে তারা, কারণ আজ তাদের সাথে রয়েছে আরবের দুই মহাবীর যোদ্ধা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলার সাহস তারা পাবে কোথায়? এই মিছিলটি ছিল মুসলমানের সর্বপ্রথম মিছিল। তাহলে কি করলেন? ইসলামের জন্য তারা কত সাহস, কত কিছু করছেন, তারপর ইসলামটা তারা আঁকড়িয়ে ধরছেন। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, আসেন আমরাও ইসলামের পথে প্রতীক হই। আল্লাহর গুণগান কথাগুলো মানুষের সামনে আমরা বেশি বেশি প্রচার করি এবং কি সবাই যতটুকু পারি ইসলামের দিকে আমরা অগ্রসর হই। ইসলাম ছাড়া মুসলমানদের কোনো পথ, কোনো উপায় নাই। আপনি দুনিয়াতে যা কিছুই করেন, আপনাকে একদিন ইসলামের পতাকার ভিতরে আসতেই হবে। যদি ইসলাম পতাকার বাহির থেকে আপনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। এই জন্য আসলে আমরা সবাই ইসলামের ভিতর থেকে আল্লাহর ইবাদতগুলো করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।